যার গান কোনোদিনই পূর্ণ হয় না, তদ্রূপ তাই ভিক্ষা স্বরূপ এই গান। যে মতন কীর্তন শ্রবণ করতে গেলে দু হাতে তুলে মায়েরা পুনর্ধ্বনি দেয়, বাবারা দু হাত তুলে হরি বল বলে এবং কৃষ্ণ নাম নেয়। তদ্রূপ এই মায়ের আসরে দুটি নামে নেবে, একে মা মনসা, আর একদিকে আমরা চলাফেরা করি, মাঠে ঘাটে কাজ করি। কিসের ভয় হয়? সর্পের ভয়। তার নামে নেবেন, আর তার নাম নিয়ে দিবেন। আশা করি মা মনসা আপনাদেরকেও আঘাত করবে না। তাই মিঠুন বাবু ওনারই পার্টি, উনি পেয়েছেন মাকে, তাই মাকে মস্তক করে নিয়ে আজকে অনুষ্ঠান মায়ের প্রথম রজনী। তাই প্রথম রজনীতে 50 টাকা দেন, যুগল টাকা দক্ষিণা, এবং তার বড় মেয়ে উনিও দিয়ে গেছিলেন 10 টাকা দান, 1 টাকা দক্ষিণা। মায়ের কিছু প্রার্থনা করবো মাটি যেন ভালো থাকে, পড়াশোনা উত্তীর্ণ হয়, প্রতি বছরে পাস করতে পারি। মিঠুন সাহা মায়ের আশীর্বাদী ভালোভাবে পার্টি পরিচালনা করতে পারি, সুনামে যেন হয়, ইহাই মায়ের কাছে আমি প্রার্থনা করি। অনাধন্যদানে বলিহারি আসরে কাশ করি গণেশ ঠাকুর ছোট্ট করে প্রথম রাত্রি তো 3টে ধোয়া আগেই আমরা শুরু করে দেবো, কেননা গণেশী বন্দনা সমাপ্ত করে মাকে আহ্বান করে ঘাটে নিয়ে শুরু করবো মায়ের লীলা। তবে মা কখনো ভুলবে না, আপনাদের কাছে এমন একটা জিনিস আছে কিনে নেওয়ার নয় যে পয়সা দিয়ে কিনে নেব, তাই মাঝে মধ্যে তোমরা দিতে ভালো লাগবে, বুঝতে তো পারছো। হিন্দুর মা হয়ে এত লজ্জিত কেন না? কোনো সময় করবে না, যখন বিপদে পড়ে যাব তখন মা, তার আগেই ভেবে নিতে হয়। যার জন্য বলেছে কি ভগবানকে ডাকলে নয়, মন চায়, যে তদ্রুপ মাঝে মধ্যে দিবে। কেমন? শুরু করছি মায়ের আহ্বান, সবাই মায়েরা মিলে উলধ্বনি দেবে, মা যেন শান্তি পায়, মায়ের আশীর্বাদ যেন আপনারা পান। জয় গুরু, নমস্কার। জয় জয় দেবী মা নারায়ণী।
তবে মাকে আহ্বান করে ঘটে দিয়ে শুরু হবে মায়ের লীলা। রয়েছে মায়ের ভাগিনী ঠাকুর, তবে মায়ের বন্দনা গিয়ে যাবে, আপনারা শ্রবণ করুন। জয় গুরু, নমস্কার। হ্যালো, জয় গুরু জয়। এতক্ষণ পর্যন্ত শ্রবণ করলেন মায়ের স্তুতি গণেশের বন্দায়। এবারে গাইব মায়ের বন্দনা। তাই মায়ের বন্দনা করলে মায়েরা দেবের ধ্বনি, বাবা দেন মায়ের জয় ধ্বনি, আমি দেবাসু। তাই মাননীয় মিঠুন শাহ মহাশয় নিবাসে যে মা মনসা গণকীর্তনের আয়োজন হয়েছে আজই তার অধিবাস রজনী। এই অধিবাস রজনীতে সবাই মিলে আমরা মায়ের জয়ধ্বনি উল্লধ্বনি দিয়ে মাকে অধিষ্ঠান করিয়েছি। তাই চলুন ফিরে আসছি মায়ের বন্দনা। তাই আমি জানি যেখানে হয় ভক্তের আগমন সেটাই নব বৃন্দাবন। এই বৃন্দাবনে আসলে কি পাওয়া যায়? মান্ডা পেটে কিছু পাওয়া যায় না। আমার হস্তে রয়েছে মায়ের দেওয়া সুশীত চামর। এই চামর দ্বারা বাতাস গ্রহণ করলে অপবিত্র দেহ পবিত্র হয়, আর দুরাগ্য ব্যাধি থেকে নিরাময় পাওয়া যায়। কারণ এই চামড়ে বাতাস করা নাই ৩৩ কোটি দেবগণ। তাই পরম সৌভাগ্য হয়েছে আজকের আসরে এসে আমরা মায়ের দেওয়া সুশীত চামর দ্বারায় বাতাস দিতে পারছি। চলুন ফিরে আসছি মায়ের বন্দনায়। হ্যালো, হরে গণেশের বন্দনায়
ভাই সবাই দান পূর্ণ করেছি। ভাইয়ের কাছে কেমন রাখি যে আসনে সকল ভক্তরা দান পূর্ণ করে গেল তাদের মনোবাসনা যেন পূর্ণ হয়, সকল পরিবার যেন খুশি থাকতে পারে এই কামনা করছি। মা তোমার চরণে জয় বাবা দাবতী জয়, জয় নাম জয়। আর ধন্যবাদ বিরাজ করতে পারেন, মায়ের কৃপা যেন ধনবৃদ্ধি হয় এই কামনা করছি। মা তোমার চরণে জয় বাবা দাবতী জয়, জয় নাম মাতার জয়। আর ধন্যবাদ প্রথমে যদি তাই বড় করা গেল না মায়ের বন্দনা, এবারে বালা গানে চলে যাব। তাই শুভচন্দ্রে গানের ভাষায় অনেক কিছুতে হয়তো ভুলে হচ্ছি, এই সন্তান বা ভাই মায়ের করে ক্ষমা করবেন এই আশা রাখছি আপনাদের কাছে। জয় গুরু, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মা সারদা ব্রহ্মচারী মা লোকনাথের আশীর্বাদ মস্তকে নিয়ে, বিনা পানির আশীর্বাদ মস্তকে নিয়ে, কলিযুগের জাগ্রত দেবী মহাপুরুষের আশীর্বাদ মস্তকে নিয়ে